বলেন কি সমস্যা? ঘুম হয় না? সারা রাত ঘুমাইতে পারি না। কেন ঘুম হয় না সেটাই তো জানার জন্য আসছি আপনার কাছে। আমি জানলে কি আপনার কাছে আসি নাকি? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এত রাগ করার কিছু নাই। তাহলে আজ আবাজে কথা বলে সময় নষ্ট করতেছেন কেন? আপনাদের মতো কি বসে থাকার সময় আছে আমাদের? আপনাদের মতো বসে থাকার মতো সময় আমার নাই। বেয়াদবি করতেছেন কেন স্যারের সাথে? ভদ্রভাবে কথা বলুন। বেয়াদবি করতেছি না, কথার জবাব দিচ্ছি। কথার জবাব কেউ এভাবে দেয়? তাড়াতাড়ি ওষুধ দেন তো, আমার বাড়ি যাওয়া লাগবে, ফালতু সময় নাই। আচ্ছা দিচ্ছি। কি সমস্যার জন্য আপনার? ঘুম হয় না সারা রাত, এই জন্যই তো মেজাজ এত খিটখিটে। এই ওকে বাইরের ওই সিকিউরিটি গার্ডের চাকরিটা দিয়ে দাও তো। এই যে এদিকে শুনুন, আমি এখানে চাকরি করার জন্য ফল ফাইরে আসি নাই। ওষুধ দেন আমারে। তোমার ওষুধ এটাই, আপনার ওষুধ আপনার কাছে রাখেন। দূর, আন্তাজি সময় নষ্ট। নেক্সট, আপনার কি সমস্যা? পেটে অনেক ব্যথা। পায়খানা কেমন? গরিব মানুষ, পায়খানা কেমন হবে? 3 পাশে বাঁশের বেড়া, সামনে চিরা সালার পর্দা। সকাল সকাল মুডটাই খারাপ করে দিল। দূর হয় এখান থেকে। কেন, কি হয়েছে? স্যার বলছেন চলে যেতে, স্যার বলছেন চলে যেতে, যাও। আজকে গরিব বলে গরিবের কোনো জায়গায় দাম নাই। গেলে না এখনো? এই যাও তো, আমার জন্য 1 কাপ চা নিয়ে আসো। ঠিক আছে স্যার। এই নেক্সট, কালকে থেকেই ওনার কি যেন হয়েছে, একটু পর পরই অজ্ঞান হয়ে যায়। আর অজ্ঞান হলে 10-20 মিনিট আগে উঠেই না। আচ্ছা ঠিক আছে, ওনার কিছু টেস্ট করানো লাগবে। আপনি এক কাজ করুন, 118 নম্বর সিটে গিয়ে রেস্ট নেন, আমি আসতেছি একটু পরে। আচ্ছা ঠিক আছে। আপনার বয়স কত? 20। আপনার বয়স অনুযায়ী কিন্তু আপনাকে ইনজেকশন দিতে হবে। আপনার সঠিক বয়স বলেন, কত বছর? 31। সঠিক বয়স তো? নাহলে কিন্তু পরবর্তীতে সমস্যা হতে পারে। স্যার 45। সিওর কিন্তু? দিলাম কিন্তু। না 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 স্যার 51 বছর। আর এদিক সেদিক যাব না, 51 বছর দেন। ঠিক আছে দিলাম তাহলে। স্যার আপনার চা, এই নেন। আচ্ছা রাখো এখানে। আর হ্যাঁ, 118 নম্বর পেশেন্টের একটু খেয়াল রেখো। লাস্ট একটা পেশেন্ট আছে, ওনার দেখে আমি আসতেছি। হ্যাঁ বলেন কি সমস্যা আপনার? ভাই আপনার এখানে কারেন্ট নাকি সোলার দিয়ে সব বাতি ফ্যান চলে? আইপিএস দিয়ে চলে? আজে বাজে প্রশ্ন না করে কি সমস্যা ওইটা বলেন। সমস্যা হলো কারেন্ট থাকে না। তাহলে কি এটা বিদ্যুৎ অফিস নাকি যে ড্যাং ড্যাং চলে আসছো এখানে মাথায় করে বিদ্যুৎ নেওয়ার জন্য? আরে আমার কথা তো শুনুন, যাও এখান থেকে, এসব আর ভালো লাগছে না এখন। আরে আমার সবটুকু কথা তো শুনুন। এত কথা শুনতে পারবো না এখন, চলে যাও এখান থেকে। চুপ চুপ একদম, আমার কথা শুনতেই হবে আপনার। কাল রাত 3টা বাজে হঠাৎ করে আমার ঘুম ভেঙে যায়। তো আমি উঠলাম, ছিল না কারেন্ট, ছিল না মোবাইলে কোনো চার্জ, ছিল শুধু পেটে ভীষণ চাপ আর ব্যথা। সে চাপ আর ব্যথা নিয়ে যন্ত্রণায় অন্ধকারের মধ্য দিয়ে আস্তে আস্তে বাথরুমের দিকে চলে যেতে লাগলাম। তারপর আর কি, পিছলা খায় পড়ে আমার কাপড় নষ্ট হইলো আর কোমরটাও ভাঙলো। ডাক্তার সাহেব, 118 নম্বর রুগীর বাড়ির লোক তার খুঁজে পাইতেছে না। আমার অ্যাসিস্ট্যান্টরা বললাম ওই রুগীর খেয়াল রাখতে, ও কই? স্যার সে তো বাড়ি চলে গেছে। আচ্ছা ঠিক আছে তুমি যাও, আমি দেখতেছি। হ্যালো, এই তুই কই? স্যার আমি তো বাড়িতে। ডিউটি রেখা বাড়িতে কি করস? ভালো লাগতেছিল না তাই আইসা পড়ছি। আচ্ছা যাই হোক, 118 নম্বর রুগীর কি খবর? অজ্ঞান ছিল যে, তারে তো বাড়ির লোকে খুঁজতেছে। কি বলেন স্যার, অজ্ঞান ছিল? হ্যাঁ অজ্ঞানই তো আসছিল। আমি তো আর পোস্টমর্টম কইরা আসলাম। এই কি করছে গোলা? স্যার ওই রোগীর বাড়ির লোক ভিতরে আসতে চাইছে, ভিতরে নিয়ে আসবে নাকি? হ্যালো 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 হ্যালো। बेटे बेटे अबे बेटा माज कर दे।